আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহউন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ পাক বললেন, তোমরা ভালোভাবে জেনে রাখো, এই দুনিয়ার জীবন একটা হাসি খেল তামাশা চাকচিক্য এবং তোমাদের পারস্পরিক গৌরব অহংকার এবং তোমাদের সন্তান সন্ততি এবং অর্থ সম্পদ, এটা পরস্পর কর্তৃকম ছাড়া আর কিছুই নয়। তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে দুনিয়ার জীবন এটা ক্ষণস্থায়ী, তোমাদের এই দুনিয়ার জীবনটা একটা হাসি খেলা তামাশা চাকচিক্যময়, অহংকার, সন্তান সন্ততি, গৌরব অহংকার, ধন সম্পদ, এগুলো সবকিছু আল্লাহ পাক মায়ার সুশোভিত করে দিয়েছেন, ঠিক কিনা? এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, যার শুরু আছে শেষও আছে। এই দুনিয়ার জীবনটা একটা হাসি খেলতামাশা চাকচিক্য মরিচিকার দিকে আমরা দৌড়াচ্ছি, এই কথা আল্লাহ পাক বললেন, তোমরা ভালোভাবে জেনে রাখো, এই দুনিয়ার জীবনে একটা হাসি খেলতামাশা আর বাহ্যিক চাকচিক্য তোমাদেরকে পরস্পরের মাধ্যমে একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে দুনিয়াকে পাওয়ার জন্য, ঠিক কিনা? আল্লাহ পাক এই কথা বললেন, এই দুনিয়ার জীবনটা একটা হাসি খেলা তামাশা, এই দুনিয়ার চাকচিক্যকে পেয়ে তোমরা আখিরাতকে ভুলে যেও না। আর আমরা এই দুনিয়ার জীবনকে পাওয়ার জন্য একে অপরের মধ্যে প্রতিযোগিতা শুরু করেছি, ঠিক কিনা? আমাদের সন্তানের জন্য, আমাদের সন্তানের মুখে হাসি ফোটার জন্য, কিছু অর্থ সম্পদের লোভের কারণে এবং কিছু ক্ষমতা শক্তি পাওয়ার জন্য আমরা অহংকার করি এবং এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি, ঠিক কিনা? এই দুনিয়ার জীবনটা একটা চাকচিক্য মরিচাময় ছাড়া কিছুই নয়। আল্লাহ পাক বললেন, এই দুনিয়ার জীবনটা একটা সামান্য কিছু সময়ের জন্য তোমাদের সন্তান, তোমাদের সন্ততি, তোমাদের ধন সম্পদ, অর্থ, তোমাদের ব্যবসা বাণিজ্য সবকিছু একটা মরিচিকার মতো আমরা এই দুনিয়ার দিকে আমরা ধাবিত হচ্ছি, প্রতিযোগিতা করতেছি, ঠিক কিনা? সন্তানের মুখে হাসি ফোটার জন্য আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, সন্ত্রাসী করতেছি, ছিনতাই করতেছি। সন্তানের মুখে হাসি ফোটার জন্য কিছু অর্থ সম্পদের লোভে আমরা সুদ খাচ্ছি, ঘুষ দিচ্ছি, টেন্ডারবাজি করতেছি, জমির আল, একে অপরের আল আমরা অন্যায়ভাবে ভক্ষণ করেছি। এতিম মিসকিন অসহায়দের সম্পদগুলো অন্যায়ভাবে আমরা লুণ্ঠিত করতেছি, ঠিক কিনা? আল্লাহ পাক বললেন, তোমরা দুনিয়াকে পাওয়ার জন্য তোমরা যে প্রতিযোগিতা শুরু করেছো, এই প্রতিযোগিতা কিছু সময়ের জন্য, অতএব তোমরা এই দুনিয়ার জীবনকে ভুলে যাও, তোমরা প্রতিযোগিতা শুরু করো আমার আখিরাতকে পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের সম্পর্কে আরো বলেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনাল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, মানুষের জন্য তাদের নারী সন্তান, সোনার উপর স্তূপ, ঘোড়া গবাদি পশু, কৃষি ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, এগুলো তোমাদের জন্য সুশোভিত করে দিয়েছি। কিন্তু এগুলো তো দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগি মাত্র। আসল আবাসস্থান হচ্ছে আল্লাহর দিকে, আল্লাহর কাছেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে 7টি বিষয়ের কথা বললেন। আমি মানুষের কাছে 7টি জিনিসকে সুশোভিত করেছি, ভালোবাসার বস্তু বানিয়েছি। 1 নম্বর নারী। 1 নম্বর কি? নারী, সন্তান, সোনা রূপার স্তূপ, গবাদি পশু, কৃষি ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য। যে ব্যবসা বাণিজ্য লস হলে আমরা অনেক কষ্ট পাই, সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার একটা সামগ্রিক সুশোভিত মায়ার বস্তু বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? স্ত্রী মুখে হাসি ফোটার জন্য আমরা চুরি করতেছি, ডাকাতি করতেছি, কত কিছু আমরা হারাম
অন্যায় পথে আমরা অর্থ উপার্জন করতেছি শুধুমাত্র আমার স্ত্রীর মুখে হাসি দেওয়ার জন্য, ঠিক কিনা? যে সন্তানের পড়াশোনা করার জন্য, লালন পালন করার জন্য একটা পিতা মাতা সেই সন্তানের জন্য কত কষ্ট করতেছে, কিন্তু এই কষ্ট শুধুমাত্র দুনিয়ার জন্য করতেছে, সন্তানের মুখে হাসি ফোটার জন্য। আমরা মিথ্যা বলে সাক্ষী দিয়ে আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছি, হাতের সিগনেচারের মাধ্যমে, কলমের মাধ্যমে আমরা ঘুষ সুদ কত কিছু আমরা অন্যায়ভাবে অর্থ সম্পদ উপার্জন করতেছি। আপনি কি কখনো চিন্তা করেছেন এই অর্থ সম্পদ ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য? এগুলো একটা মায়া বস্তু আল্লাহ পাক বানিয়ে দিয়েছে। স্ত্রী ভালোবাসার জন্য, সন্তানের ভালোবাসার জন্য আমরা নিজেদের জীবনকে আমরা চ্যালেঞ্জ যে মোকাবেলা করি। আমাদের ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, গবাদি পশু সবকিছু, সোনা রূপা যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক আমাদের জন্য একটা সুশোভিত মায়ার বস্তু বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বললেন, এই জিনিসগুলো আমি তোমাদের জন্য একটা মায়ার জিনিস বানিয়েছি, তোমরা এগুলোকে পেয়ে আমাকে ভুলে যাও কিনা, এটি আল্লাহ পাক দেখতে চান। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করতেছেন। আমাদের স্ত্রীদের, আমাদের সন্তানদের ধন সম্পদ, অর্থ সম্পদ, সোনা রূপা সবকিছু দিয়ে আল্লাহ পাক পরীক্ষা করতেছে যে এগুলো আমি তোমাদেরকে দিয়েছি একটা সুশোভিত সামগ্রিক দুনিয়ার কিছু ভালোবাসার, মায়া, মমতা, ভোগ বিলাসের জন্য আমি তোমাদেরকে দিয়েছি। এগুলো পাওয়ার পর তোমরা আমাকে ভুলে যাও না, আমাকে তোমরা খোঁজো। কিন্তু আল্লাহ পাক বললেন আসল উত্তম আবাস হচ্ছে আমার কাছে, ঠিক কিনা? এরপর আল্লাহ পাক আরো বললেন, قل أنبئكم بخير من ذلكم للذين اتقوا عند ربهم جنة تجري من تحتها الأنهار خالدين فيها وأزواج مطهرة ورضوان من الله والله بصير بالعباد। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দেব না এগুলোর চাইতে সবচেয়ে ভালো জিনিসগুলো কি? আমি তোমাদেরকে, তোমাদের সন্তান, তোমাদের নারী, স্ত্রী, গবাদি পশু, কৃষি, ক্ষেত খামার, ব্যবসা বাণিজ্য, এগুলো আমি তোমাদেরকে দুনিয়ার একটা ভালোবাসার মায়ের বস্তু বানিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলেন, এর চাইতে আমি আমার কাছে ভালো বস্তু আছে সেগুলোকে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আল্লাহ পাক বললেন, সেগুলো হলো তোমার রবের দিকে। যদি তোমরা তোমার রবকে ভালোবাসো, তোমার রবকে যদি ভয় করো, তাহলে তোমরা যদি তাকওয়ার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। আল্লাহ পাক বললেন যে আমি তোমাদেরকে দুনিয়ার যে একটা মায়া মমতা বানিয়েছি, তোমাদের স্ত্রী, সন্তান, সন্ততি, ব্যবসা বাণিজ্য, কৃষি, ক্ষেত খামার, এই 7টি বস্তু আমি তোমাদের কাছে একটা মায়ার বেড়াজাল সুশোভিত সামগ্রিক বানিয়েছি। এগুলো একটা ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য। আল্লাহ পাক বললেন এগুলো আসল বস্তু নয়। আসল বস্তু হলো যদি তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়ার পথ অবলম্বন করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? আপনার দিকে তাকান। আল্লাহ পাক বললেন এই সব কিছু দুনিয়ার একটা সামগ্রিক একটা মায়ের মমতা, ভালোবাসা সুশোভিত করে দিয়েছে। এর চাইতে আসল বস্তু হলো আল্লাহ পাক বললেন যারা আমাকে ভয় করবে, তাকওয়ার পথ অবলম্বন করবে, আমি তাদেরকে 3টি পুরস্কার দেব। 1 নম্বর, তাদেরকে আমি জান্নাত দেব। সুবহানাল্লাহি বিহামদিহি। যদি আমরা আল্লাহকে ভয় করি, তাকওয়ার পথ অবলম্বন করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। এমন জান্নাত দিবেন যে জান্নাতের নিম্ন দেশে নহর প্রবাহিত হবে এবং সেখানে আমাদের পবিত্র স্ত্রীগুলো হবে আমাদের সঙ্গিনী, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক আমাদের উপর সন্তুষ্ট হবেন। তাহলে যদি আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহকে যদি আল্লাহর ভয় নীতির পদ্ধতি যদি আমরা অবলম্বন করি, তাহলে 1 নম্বর আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন। এমন জান্নাত দিবেন যে জান্নাতে শুরু আছে কিন্তু শেষ নেই, একবারে চিরস্থায়ী চিরন্তন একটা আবাসস্থান। সেই জান্নাত, সেই জান্নাতের
নিজ দিয়ে সেখানে নহর প্রবাহিত হবে। এরপর আল্লাহ পাক বলেন এমন জান্নাত, যে জান্নাতে তোমাদের পবিত্র স্ত্রীগুলো হবে তোমাদের সাথী সঙ্গিনী, এবং তোমাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন এবং আল্লাহ পাক তোমাদের উপর সন্তুষ্ট হবেন। সুতরাং এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনটা একটা আমাদের জন্য একটা মায়ার বস্তু আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কামাসালি গায়সিন আযাবাল কুফার নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। আল্লাহ পাক বললেন এর উপমা হলো, দৃষ্টান্ত হলো যে তোমরা দেখতে পাও বৃষ্টি হলো, বৃষ্টির ফলে সেখানে সুন্দর সেখানে ফসল উৎপন্ন হলো, এই সুন্দর ফসল দেখে কৃষকরা আনন্দ উৎপন্ন হলো, এবং তোমরা দেখতে পাও সেই ফসলগুলো হলুদ বর্ণ ধারণ করেছে। আমরা যখন ফসলের যখন ধান লাগাই, পানি দেই, সুন্দর ফসল সবুজ শস্য শ্যামল সেখানে উৎপন্ন হয় ফসল, যখন পেকে যায় সেগুলো সুন্দর একটা রূপ ধারণ করে, ঠিক কিনা? এরপর সেগুলো আমরা ঘরে সেই ধানগুলো কেটে আমরা মারাই করে বাড়িতে নেয়, সেগুলো আবার কি হয় খড়কুটায় পরিণত হয়, আমরা সেগুলো খাবার খাই, আবার সেগুলো আবার গুখাদ্য হয়, সেগুলো একবার খড়কুটায় পরিণত হয়। আল্লাহ পাক দৃষ্টান্ত দিলেন যে এই দুনিয়ার জীবনটা ঠিক তদ্রূপ। যে সকল কাফেররা যারা আল্লাহকে অস্বীকার করে, যারা দুনিয়ার জীবনকে স্ত্রী সন্তান সন্ততি পাওয়ার জন্য দুনিয়াকে আখিরাতকে বিক্রি করে দুনিয়াকে যারা বেশি প্রাধান্য দিবে, তাদের অবস্থা এরকম হবে। এরপর আল্লাহ পাক বললেন যে এগুলো সবকিছু হলো একটা মায়ার বস্তু, আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি। এরপর আল্লাহ পাক বললেন ওয়াফিল আখিরাতি আযাবুন শাদীদুন ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। প্রক্ষান্তরে আখিরাত এমন একটা স্থান যেখানে রয়েছে কঠিন আযাব। যারা আল্লাহকে ভুলে যাবে, যারা দুনিয়াকে বেশি প্রাধান্য মনে করে দুনিয়াকে বেশি প্রাধান্য দিবে এবং আখিরাতকে ভুলে যাবে, আল্লাহকে অস্বীকার করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি এবং কঠিন আযাব। আর যারা মুমিন হবে, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর দাসত্ব করবে, গোলামি করবে, আল্লাহ পাক বললেন তাদের জন্য রয়েছে জান্নাত এবং আমার পক্ষ থেকে ক্ষমা এবং সন্তুষ্ট। এরপর এই দুনিয়ার জীবনটা একটা প্রতারণা ছাড়া কিছুই নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন 21 নম্বর আয়াতে বললেন সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন তোমরা দৌড়াও, এ খবরের চেয়ে তোমরা অগ্রগামী হও, প্রতিযোগিতা করো তোমার রবের মাগফিরাতের দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের বিশালতা প্রশস্ততা হবে জমিন এবং আসমানের চাইতে বড়। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ রাব্বুল বললেন তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে, যে জান্নাতের বিস্তৃতি হবে, বিশালতা হবে জমিন এবং আসমানের চাইতে বড়। এমন জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য তোমরা যারা দুনিয়ার এই ক্ষণস্থায়ী জিন্দেগির স্ত্রী সন্তান অর্থ সম্পদ এগুলো মায়ার জন্য আল্লাহ পাক সুবিধা বানিয়ে দিয়েছে, তোমরা এগুলোকে বাদ দিয়ে তোমরা একমাত্র আমার ক্ষমা আমার জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। সে যে জান্নাতের বিশালতা হবে জমিন এবং আসমানের চাইতে বড়। সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আল্লাহ পাক বললেন এই দুনিয়া একটা ক্ষণস্থায়ী জীবন, এগুলো একটা খেলনা হাসি তামাশা ছাড়া কিছুই নয়। এইগুলোকে বাদ দিয়ে এই মরিচিকার পিছনে না দৌড়িয়ে তোমরা একমাত্র আমার জান্নাত আমার ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো, দৌড়াও। ঠিক এরকম প্রতিযোগিতা তাহলে আল্লাহর জান্নাত ক্ষমা পাওয়ার জন্য আমাদেরকে প্রতিযোগিতা শুরু করতে হবে। কিরকম প্রতিযোগিতা? একটি ঘটনা বলে আমি শেষ করব। সেটি হলো বদরের যুদ্ধ শুরু হবে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন সাহাবায়ে কেরামদেরকে বদরের ময়দান, যে যুদ্ধের ময়দান হবে, পিতা এবং সন্তানের সঙ্গে লড়াই হবে, সংগ্রাম হবে, সেখানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল কিভাবে উদ্বুদ্ধ করবেন, আল্লাহ রাসূল তিনি চিন্তায় পড়ে গেলেন এবং মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে যেদিকে নিয়ে যাবেন আমরা সেদিকেই যাব। আমরা মুসার উম্মতের মতো নয় যে মুসাকে যেরকম তার উম্মতরা বলেছিল, হে মুসা, তুমি এবং তোমার আল্লাহ যুদ্ধ করো, লড়াই করো, আমরা যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, আপনি আমাদেরকে যেদিকে নিয়ে যেতে চান আমরা সেই দিকেই যাব, আপনি শুধুমাত্র আমাদেরকে অর্ডার করেন। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহস পেলেন, তার মুখে হাসি আসলো। তিনি বললেন, ও সাহাবায়ে কেরামরা, সাহাবীরা, যদি তোমাদের মন মানসিকতা যদি এরকমই হয়, তাহলে তোমরা সেই জান্নাতে যাও যে জান্নাতের বিশাল এবং প্রশস্ততা হবে জমিন এবং আসমানের চাইতে বড়। অর্থাৎ তোমরা আমার সঙ্গে তোমরা কি করো, জিহাদের ময়দানে, যুদ্ধের বদরের প্রান্তরে তোমরা লড়াই করো, সংগ্রাম করো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তোমরা জান্নাতে তোমরা ঝাঁপিয়ে পড়ো আমার সঙ্গে। এই কথা বলার সঙ্গে সঙ্গে হুমাম নামে একজন সাহাবী, তিনি খুরমা খাচ্ছিলেন, তিনি বাক বাক শব্দ উচ্চারণ করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি সুন্দর, আপনি কি সুন্দর একটা কথা বললেন যে জান্নাতে গেলে, যুদ্ধ করলে, লড়াই করলে আল্লাহ পাক জান্নাত দিবেন, যে জান্নাতের বিশালতা প্রশস্ত হবে জমিন এবং আসমানের চাইতে বড়, এত বড় জান্নাত দিবেন। তখন এই হুমাম রাদিয়াল্লাহু আনহু তিনি খুরমা নিক্ষেপ করলেন, তিনি খুরমা ফেলে দেন, তিনি জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এবং বদরের প্রান্তরে তিনি অনেকগুলো কাফেরকে হত্যা করে তিনি এক সময় শহীদ হলেন। এভাবে যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, শুধু নবী নয়, সাহাবায়ে কেরাম নয়, এই দুনিয়ার জীবনে যারা ঈমানদার হবে, যারা মধ্যে মুজাহিদ হবে, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য, জান্নাত লাভের পাওয়ার জন্য তারা একে অপরের চেয়ে প্রতিযোগিতা শুরু করে দেয়, ঠিক কিনা? তাই আমাদেরকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতা করতে হবে। যেরকম বাংলার জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য ইসলামের 5 জন আমাদের রাহাবার, তারা ইসলামী দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য তারা ফাঁসিকে হাসিভাবে তারা বরণ করেনি, তারা শহীদ হয়েছেন। তারা এই দুনিয়ার জীবনকে তারা পরোয়া করেনি, তারা দুনিয়ার জীবনকে তারা ত্যাগ করে একমাত্র আখিরাত পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট পাওয়ার জন্য তারা লড়াই করে শহীদ হয়েছেন, ঠিক কিনা? এই জন্য আমরা যারা মুমিন, আমরা যারা ঈমানদার হব, আমাদেরকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনকে বাদ দিয়ে, এই দুনিয়ার জীবনকে বাদ দিয়ে একমাত্র আখিরাতকে পাওয়ার জন্য, আল্লাহর সন্তুষ্ট জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে এবং দুনিয়ার মরিচিকাকে ভুলে গিয়ে আমাদেরকে একমাত্র জান্নাত পাওয়ার জন্য আমাদেরকে সংগ্রাম করতে, লড়াই করতে হবে এবং আল্লাহর আনুগত্য করতে হবে, দাসত্ব করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব করে এবং আমরা যেন আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়াকে বিক্রি করে দেয়, আখিরাতকে পাওয়ার জন্য আমরা যেন একে অপরের সঙ্গে যেন প্রতিযোগিতা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, ইকামতের দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা যেন সংগ্রাম করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করে।